খালি গায়ে ওযু করলে হবে কিনা, শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মেয়েরা মাথায় কাপড় ছাড়া ওযু করলে কি ওযু হবে, খারাপ নজরের জন্য স্বর্ণ ও রৌপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু শরীয়ত সম্মত, বৃহস্পতিবার কবরবাসীকে মুক্ত করে দেওয়া হয়, তারা স্বজনদের কাছ থেকে দোয়া আনার জন্য যান, এ বিষয়ে জানতে চাই, বোরকা পরে কোথাও গেলে সেই বোরকা পরে নামাজ পড়া যাবে কিনা, শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না যায়, মোবাইলে কোনো অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিনা, ব্যাংকে টাকা রেখে তার ইন্টারেস্ট ভোগ করা যাবে কিনা, আমি দীর্ঘদিন যাবৎ জিম করি, এটা ইসলামী অনুযায়ী জায়েজ কিনা, ওয়াজ শোনার ক্ষেত্রে হুজুরদের দিকে দৃষ্টিপাত করা যাবে কিনা, অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায়, সেক্ষেত্রে করণীয় কি। চলে যায় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পর্বে। আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এমডি রাবিউল জানতে চেয়েছেন, বৃহস্পতিবার কবরবাসীকে মুক্ত করে দেওয়া হয়, তারা স্বজনদের কাছ থেকে দোয়া আনার জন্য যান, এই বিষয়ে জানতে চাই। সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন কথা এবং ভিত্তিহীন কথা, কোরআন হাদিসের কোথাও এরকম কোনো কথা বলা হয়নি। শিপন আহমেদ আপনি প্রশ্ন করেছেন, মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিনা, উত্তর যাবে, কোনো অসুবিধা। এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআন আছে, আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে, ওইটা নিয়ে আমরা বাথরুম যেতে পারি, মোবাইলের ভিতরেও ওইটা আছে, যেতে পারেন, কোনো অসুবিধা নেই। নাজমা বেগম জানতে চেয়েছেন, ওয়াজ শোনার ক্ষেত্রে হুজুরদের দিকে দৃষ্টিপাত করা যাবে কিনা, যদি দৃষ্টিপাত করলে আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ নেই, আর যদি সেরকম না হয় তাহলে জায়েজ আছে। কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন, অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায়, সেক্ষেত্রে করণীয় কি। বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বশত যদি পাও লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই, তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত, বিধায় ইচ্ছাকৃতভাবে এমনটি করা উচিত নয়। কখনো হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গায় রাখা উচিত এবং পায়ে সরিয়ে রাখা উচিত, এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই, বাধ্যবাধকতা নেই। সামিয়া মজুমদার জানতে চেয়েছেন, শুক্রবার সূরা কাহফ পড়লে আল্লাহ তাআলা দাজ্জালের হাত থেকে রক্ষা করবে, এটা কি হাদিস অনুযায়ী সঠিক? শুক্রবার সূরা কাহফ পড়লে কিয়ামতের দিন সেটা আমাদের জন্য নূর বা আলোর ভূমিকা দিবে, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। তবে সূরা কাহফের প্রথম যে 10টি আয়াত আছে, এগুলো সূরা আপনার দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করার জন্য সহায়ক হয়, এগুলো মুখস্থ করা এবং বিশেষ করে পাঠ করা। সূরা কাহফটাও মৌলিকভাবে আপনি তেলাওয়াত করলেন এবং এটাকে অনুধাবন করলেন, উপলব্ধি করার চেষ্টা করলেন, এটিও আপনার দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য মানে মাধ্যম। আমি পাখির দিকে জানতে চেয়েছেন, ব্যাংকে টাকা রেখে তার ইন্টারেস্ট ভোগ করা যাবে কিনা। ব্যাংকে টাকা রেখে, সুদী ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট ভোগ করা যাবে না, হারাম হবে, আপনাকে ব্যবসায় টাকা খাটাতে হবে, আর যদি ইন্টারেস্ট আছে সেটাকে গরিব দুঃখীদের দান করে দিবেন, সওয়াব নিয়ত ছড়ায়। এরপরে মাজিদুর রহমান জানতে চেয়েছেন, সফররত ব্যক্তি জুমার নামাজ কি কসরের নিয়মে আদায় করবেন? সফররত ব্যক্তি জুমার নামাজ যদি জামাতের সাথে আদায় করেন তাহলে তো জুমা যথাযথভাবে আদায় করবেন, আর যদি জোহর পড়েন তাহলে সেক্ষেত্রে কসর আদায় করবেন, 2 রাকাত পড়বেন জোহর। সুমাইয়া শিমু আপনি জানতে চেয়েছেন, স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে? ওই টাকা দান করলে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন, মৌন সম্মতি যেটাকে বলে, তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন, কিছু বলেন না, এরকম হলে আপনি নিতে পারেন, যেটুকু তার মৌন সম্মতি আছে এটুকু। আর যদি তার মনোসম্মতি না থাকে, এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয়, সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার, চাহিদা না, আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে। আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন, এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। সাকিবুল হাসান জানতে চেয়েছেন, মেয়েরা মাথায় কাপড় ছাড়া ওযু করলে কি ওযু হবে? মাথায় যদি কাপড় ছাড়া ওযু করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু হয়ে যাবে, ওযুর জন্য মাথা কাপড় কোনো জরুরি না। রিশা আপনি জানতে চেয়েছেন, স্বামীদের সম্পদের কতটুকু অংশ স্ত্রী পাবে জানাবেন একটু। এটা ভ্যারি করবে তাদের সন্তান আছে কিনা, যদি সন্তান থাকে তাহলে একরকম, সন্তান না থাকলে আরেক রকম। আমার যতটুকু মনে পড়ে সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ, আর সন্তান না থাকলে 6 ভাগের 1 ভাগ পাবেন। ফারজানা আফরিন লিলি আপনি জানতে চেয়েছেন, আমরা কিভাবে বুঝবো আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন? বোন, এটা বোঝা কঠিন আল্লাহ তাআলা কিভাবে আপনার আমার তওবা কবুল করেছেন, তবে আমাদের উচিত হবে সাধারণভাবে তওবা করার পর সে অপরাধটি যেন আমাদের দ্বারা সংগঠন না হয়। যদি আর অপরাধটি সংগঠন না হয় তাহলে সুধারণা আপনি করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন, কিন্তু অপরাধ সংগঠন হয়ে গেলে আবার আপনি ধরে নেবেন যে না আগেরটার কোনো মূল্য নাই, এরকম না। তওবা করলেই আপনি সাথে সাথে আল্লাহর কাছে সওয়াব পাবেন এবং তায়েবদের কাতারে শামিল হবেন। তবে আপনার তওবাকে যত স্ট্রং করতে পারবেন তত সেটা উত্তম হবে, এবং তওবায়ে নাসুহা যেটাকে বলা হয় খাঁটি তওবা, যেটা করার পর আপনি আর সে অপরাধে যাননি, সেই তওবা হলো উত্তম তওবা। সেরকম হতে পারলে আপনি অনেক বেশি সুধারণা করতে পারেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। কিন্তু এটার উপর নির্ভর করে আপনার মন
খারাপ করা বা খুব বেশি আশাবাদী হয়ে আবার নিশ্চিন্ত হয়ে যাওয়া সেটাও উচিত নয়। এরপরে ফৌজিয়াতুস সাদিকা আপনি জানতে চেয়েছেন বাচ্চা নষ্ট হলে কতদিন নামাজ রোজা রাখা নিষেধ। বাচ্চা যদি আপনার স্বাভাবিকভাবে জন্ম নেয় অথবা অস্বাভাবিকভাবে বাচ্চার হয় জন্ম হয় বা আপনার মৃত বাচ্চা বের করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা নেফাসের বিধানভুক্ত। সর্বোচ্চ 40 দিন পর্যন্ত নামাজ বন্ধ থাকবে, তারপর নামাজ পড়তে হবে। আর যদি তার আগে ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে যেদিন থেকে বন্ধ হয়ে যাবে সেদিন থেকে নামাজ পড়তে হবে। উম্মে নাইমা জানতে চেয়েছেন আমি একা থাকতে পারি না, একা থাকতে খুব ভয় পাই। আমার মনে হয় আমাকে কেউ দেখছে, কেউ আমাকে ধরতে আসছে। রাতে নামাজ পড়তে উঠলে অনেক ভয়ে ভয়ে থাকি। আমি বুঝি এটা আমার মনের ভুল, কিন্তু আমি কিছুতেই এই ভয় দূর করতে পারি না। ভয় দূর করার জন্য আমি কি করতে পারি? বোন, আপনি কোরআনে কারীমের তেলাওয়াত, বিশেষ করে রুকিয়া শরঈয়া, যেটা শরঈ ঝাড়ফুঁক, যেটা এই ঝাড়ফুঁকটা আপনি করবেন, ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আপনার ভয় দূর হবে। শোয়ার সময় কিছু আমল আছে, সেই আমলগুলো আপনি করে শুবেন, সেগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আপনার ভয় দূর হবে। এছাড়াও যারা নিয়মিত ঝাড়ফুঁকের কাজ করেন তাদের আপনি সহযোগিতা নিতে পারেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করবেন। যে এছাড়া আপনি মানসিক কোনো ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। এমএসটি নাজমুন নাহার জানতে চেয়েছেন খারাপ নজরের জন্য স্বর্ণ ও রৌপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু শরিয়া সম্মত? এটি শরিয়া সম্মত নয়, সম্পূর্ণ কুসংস্কার। আপনার খারাপ নজর হলে স্বর্ণের উপর পানি ছিটিয়ে দিলে যে সেটা আপনার অনেক বেশি আমাদের উপকারে আসবে অথবা তার দ্বারা আমাদের কোনো ক্ষতি দূর হবে বা বদনজর দূর হবে, এটি সম্পূর্ণ কুসংস্কার। বিভিন্ন হাদিস থেকে আমরা যেটি জানতে পারি তা হলো, যেই ব্যক্তি বদনজর দিয়েছে যদি আপনি জানতে পারেন বা অনুমান করতে পারেন, তাহলে সেই ব্যক্তির থেকে কোনো পানি ফু দিয়ে পানির পড়া নিয়ে সেটা আপনি ছিটিয়ে দিবেন। সংশ্লিষ্ট কোনো বস্তুর উপরে আপনার বদনজর লাগলে সেই বস্তুর উপর ছিটিয়ে দিবেন, বা কোনো ব্যক্তির উপরে বদনজর লাগলে তার উপরে সে পানি ঢেলে দিবেন। এর বাইরে আপনি বড় জোর যেটি করতে পারেন তা হলো তার নামে তিনি যদি কোথাও বসে থাকেন তাহলে সেই জায়গাটাতে ভিজাতে না দিয়ে মুছে আপনি সেই পানিটা ওই সংশ্লিষ্ট জায়গায় ছিটিয়ে দিবেন, বা কোনো ব্যক্তির উপর বদনজর লাগলে তার গায়ের উপরে ঢেলে দিবেন। এটুকু কাজ করতে পারেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর বাইরে স্বর্ণের উপর পানি দিয়ে ধোয়া এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটি কুসংস্কার। মকবুল জানতে চেয়েছেন শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি নাজায়েজ? না, কোনো দিন এমন নাই যেদিনে চুল কাটা বা নখ কাটা নাজায়েজ, কোনো হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। জুবাইদা রহমান মিতা জানতে চেয়েছেন বোরকা পরে কোথাও গেলে সেই বোরকা পরে নামাজ পড়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই। বোরকা নামাজ পড়তে যদি বোরকা পাক থাকে, পবিত্র থাকে, কোনো নাপাক কোনো কিছু না লাগে, কোনো অসুবিধা নেই। এমনকি নাপাক কিছু লাগলে যেটুকু লাগছে সেটুকু জায়গা ধুয়ে আপনি বোরকা পরে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে পরপুরুষদের সামনে যদি পড়েন তাহলে বোরকা পরেই পড়তে হবে, আর একাকি পড়েন যদি তাও আপনি বোরকা পরে নামাজ পড়লে অসুবিধা নেই। তবে হ্যাঁ, একটু বলে রাখি যে একাকি মহিলারা ছাড়া কেউ নেই সেখানে আপনি মুখ ঢেকে সালাত আদায় করবেন না, কারণ মুখ ঢেকে সালাত আদায় করা দিতে নিষেধ আছে। কিন্তু অন্য পুরুষদের সামনে হলে পর্দার বিধানটা ফরজ, সেটি রক্ষা করতে গিয়ে অবশ্যই আপনি বোরকা পরে এমনকি মুখ ঢেকেও সালাত আদায় করতে পারবেন। এমডি আমির হামজা খান জানতে চেয়েছেন আমি দীর্ঘদিন যাবৎ জিম করি, এটা ইসলামী অনুযায়ী জায়েজ কি না? এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। জিম করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। আপনার শরীরকে আপনি শক্ত করবেন, ভালো। আল্লাহ তাআলার কাছে শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে উত্তম হাদিসে আছে। অতএব আপনি জিম করে শরীরকে আপনি স্ট্রং করতে চাইলে আপনার উদ্দেশ্য থাকবে আপনি ইবাদতবন্দি করবেন, আল্লাহকে সন্তুষ্ট করবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, কোনো অসুবিধা নেই। এস এম রাফি জানতে চেয়েছেন শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কি না? নামাজ হয়ে যাবে, কিন্তু অনুচিত। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয়, এটা মাকরুহ হবে। এমডি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে ওযু করলে হবে কিনা? ওযু করার সময় দোয়া আছে কিনা? ওযু করার সময় শুধু বিসমিল্লাহ বলে আপনি ওযু করবেন, বাস যথেষ্ট, আর কোনো দোয়া পড়া জরুরি না। আর মানে খালি গায়ে ওযু করতে পারেন, কোনো অসুবিধা